আজকে আপনারা দেখেছেন পাবনার ঈশ্বরদীতে যে ঘটনা ঘটেছে সেটি হলো বেশ দুর্ভাগ্য আর কি। মানে কষ্ট লাগে এগুলো। মানে বাংলাদেশটা জুলাই গণঅভ্যুত্থানের পরে যে এই লেভেলে চলে যাবে এটা কল্পনাতীত। ছাত্র শিবিরের আগের যে চট্টগ্রামের ঘটনা, চট্টগ্রামে ছাত্র শিবিরের উপর ছাত্রদলের যে সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়েছে, আক্রমণ করেছে, সেই ঘটনার প্রতিবাদে আমাদের সারা দেশে যে কর্মসূচি, বিভিন্ন বিক্ষোভ মিছিলগুলো ছিল, তারই ধারাবাহিকতায় সেখানে একটা বিক্ষোভ মিছিল ছিল। পূর্ব ঘোষিত স্পট উল্লেখিত ছিল কোন জায়গায় হবে। তো আমরা স্বাভাবিকভাবেই মিছিল শুরু হয়ে মিছিল আসছিল। তো মিছিল আস্তে আস্তে একটা পর্যায়ে আসে, ছাত্রদল আগে থেকে উৎপেতে থাকে। তাদের সন্ত্রাসীরা বন্দুক এবং ককটেল নিয়ে সশস্ত্র অবস্থায় তারা উৎপেতে থাকে। সেটা তো আমাদের ভাইরা জানতো না আগে থেকে, স্বাভাবিকভাবে মিছিল করছে। মিছিল করতে করতে এক পর্যায়ে যখন বেশ কিছু দূরে আগালো, হঠাৎ ককটেল বিস্ফোরণ, তারপরে গুলাগুলি, সশস্ত্র আক্রমণ। তো এই প্রেক্ষিতে তখন আমাদের বাইরে ভয় পেয়ে যায় নাই, বরং সেখানে সাহসের সাথে সেটা তাদেরকে ধাওয়া করে এবং ইনস্ট্যান্ট ট্যাকেল দেওয়ার জন্য আশেপাশে যা লাঠিসোঁটা ইটপাক্কেল ছিল, যে যেটা যা পাচ্ছে তাদের দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছে। এক পর্যায়ে যারা এই বন্দুক নিয়ে আসছে, যারা আক্রমণ করার জন্য, যারা গুলি করেছে, বা গুলির আওয়াজ শুনবেন, বারবার গুলি করা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। তারপরে হচ্ছে ককটেল বিস্ফোরণ হয়েছে, সরাসরি মিছিলে হচ্ছে ককটেল মারা হয়েছে। এ ধারাবাহিকভাবে যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা এক পর্যায়ে তারা আমাদের প্রতিরোধের মুখে তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় আর কি। তবে দুর্ভাগ্য হচ্ছে পোস্ট অগাস্ট পিরিয়ডে এই সময় এসে যদি আপনি আরেকটা পার্টির ছাত্র সংগঠনের ঘোষিত পলিটিক্যাল প্রোগ্রামে বা মিছিলে, শান্তিপূর্ণ মিছিলে, যেটা জাস্ট মিছিল প্রতিবাদের ডেমোক্রেটিক প্র্যাকটিস, যেটা আমরা ফলো করি, মিছিল করে শেষ নিন্দা জানিয়ে আমরা যে মিছিল ফলো করি, সেই মিছিলে আপনি ককটেল মারবেন, এরপরও থামবেন না, গুলি মারবেন, এটা সরকারি দলের কাছ থেকে আমরা কখনো আশা করি নাই। সরকারি দলের ছাত্র সংগঠন, ছাত্রদল যেটা করছে, এটা খুবই জঘন্য কাজ। এই নগ্ন অ্যাপ্রোচের সশস্ত্র এঙ্গেজমেন্ট যদি তারা বাড়িতে থাকে, ছাত্রলীগের কার্যক্রমও তারা ফলো করতে থাকে, পুরোনো ছাত্রলীগের মতোই ভোগ করতে হবে। আজকে দেখেছেন অলরেডি তারা গণপ্রতিরোধের মুখোমুখি হয়েছে এবং পালাতে বাধ্য হয়েছে। এটা ধীরে ধীরে আরও এই পরিসরটা বাড়তে থাকবে। তারা আসলেই ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয় যদি এরকম চলতে থাকে। তবে আমি এখন ছাত্রদলকে পছন্দ করি, দীর্ঘদিনের লড়াই সহযোদ্ধা ছিলেন। অনুরোধ করবো আর একটু রিভিউ করেন আপনাদের পরিকল্পনা। হাতে অস্ত্র নেওয়ার যে প্র্যাকটিস, এখান থেকে ফেরত আসুন। সত্যিকার অর্থে কলম নিন, অস্ত্র বাদ দিয়ে ফলো করুন। শিক্ষার্থীরা, আপনার কোন আচরণটা আসলেই আপনার বিপরীতে চলে যাচ্ছে, সে আপনার কোন আচরণের কারণে সংগঠনটা আপনার কারণে পুরো দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। সৎপথে এখনও ফিরে আসলে শিক্ষার্থীরা অন্তত কিছুটা স্পেস দেবে। এমন করে চলতে থাকলে, সশস্ত্রের প্র্যাকটিস চলতে থাকলে, শুধু ছাত্র শিবির না, একটা পর্যায়ে গিয়ে সকল ছাত্ররা মিলেই আপনাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এমন পরিণতির দিকে আপনারা যান, সেটা আমরা প্রত্যাশা করি না। বরং ভালো হয়ে, ভালো পথে, ভালো প্র্যাকটিসে চলে আসুন। হ্যাঁ, আপনাদের বিপরীতে ছাত্র শিবির মিছিল করলে ডেমোক্রেটিক প্র্যাকটিস করতেই পারে, তার উপর অস্ত্র আক্রমণ করবেন কেন, গুলি করবেন কেন, ককটেল বিস্ফোরণ করবেন কেন? এই প্র্যাকটিস একেবারে অনাকাঙ্ক্ষিত এবং ছাত্রলীগের কায়দায় এই প্র্যাকটিসটা আপনারা এখানেই সমাপ্ত করবেন বলে আমি বিশ্বাস রাখতে চাই। ভালো পথে ফিরবেন বলে বিশ্বাস রাখতে চাই। গণপ্রতিরোধের সম্মুখীন হবেন না বলে বিশ্বাস রাখতে চাই। শুভকামনা জানাতে চাই। এটা তো আমাদের কর্মসূচি রেগুলার চলছে, যে সবগুলো সারা দেশে বিভিন্ন শাখায় বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল করছে। আমরা যেটা আশা করি যে আমার বিক্ষোভ মিছিল আপনি করতে দেবেন। আপনি বিএনপি ক্ষমতায় গেছে মানে আপনার হাতে বন্দুক তুলে দেয় নাই তো। আপনি বন্দুক হাতে নিয়ে আমাকে গুলি করবেন, আমাকে দাদিয়ে কোপাবেন, রান্দা দিয়ে, আপনি হচ্ছে ককটেল মারবেন, এটা খুবই দুঃখজনক। আমার ডেমোক্রেটিক প্র্যাকটিসটা করতে দেওয়াটাই তো 24 গণঅভ্যুত্থানের আউটপুট। সেখান থেকে সরে এসে আবার ফ্যাসিবাদী কায়দায় চলে যাচ্ছে ছাত্রদল, এটা খুব দুঃখজনক। প্রশাসনের ভূমিকাটা একটু বলবেন। প্রশাসন তো প্রশাসন জানে শিবিরের এখানে মিছিল, অ্যানাউন্সড মিছিল, মিডিয়া জানে, প্রশাসন জানে। প্রশাসনের উচিত ছিল যে এই সময়ে ছাত্র শিবিরকে তার ডেমোক্রেটিক প্র্যাকটিসটা করতে দেওয়া। বরং প্রশাসন তাকিয়ে দেখেছে যে মিছিলে ছাত্রদল পিছন থেকে এসে ককটেল মারছে, সামনে থেকে এসে গুলি মারছে এবং ইটপাক্কেল নিক্ষেপ করছে, হামলা করছে, মিছিল ছত্রভঙ্গ করে দিচ্ছে। আর একটা পলিটিক্যাল পার্টি ঘোষিত কর্মসূচি এভাবে নষ্ট করে দেওয়া, ককটেল বিস্ফোরণ করা, বন্দুক দিয়ে গুলি করা, আক্রমণ করা, এই জিনিসটা তো ঠেকাই নাই। বরং প্রশাসন এখানে উল্টে তাদেরকে আশকারা দিচ্ছে। প্রতিরোধের মুখে তারা পালাইছে, ঠিক আছে। তারপরে দেখলাম ছাত্রদলের রাকিব ভাই কী করলেন। রাকিব ভাই হচ্ছে বিভিন্ন ছবি এডিট করে প্রচার করলেন, শিবিরের হাতে অস্ত্র ছিল। অদ্ভুত ব্যাপার। একদম ফুল ভিডিও আপনি যখন টেলিভিশনের লাইভগুলো দেখবেন, বিভিন্ন অনলাইন পোর্টালের লাইভগুলো দেখবেন, শিবিরের মিছিল স্মুথলি যাচ্ছে, ওখান থেকে ককটেল মারা হইলো, গুলি মারা হইলো, এই জিনিস তার চোখে পড়ে না। আন্দাজে একটা ফটো এডিট করে চালাই দিলেন যে হচ্ছে শিবির নাকি মারামারি করতেছে। এখন ছাত্রদের কোনো কর্মসূচি ছিল না ওইটা। আমি রাকিব ভাইকে প্রশ্ন করি, ওই টাইমে কি ছাত্রদের কোনো কর্মসূচি এখানে ছিল না? তাহলে শিবিরের মিছিলে ছাত্রদলের গ্রুপ কই থেকে আসলো, কেন আসলো, ককটেল কই থেকে আসলো? আপনি দেউলিয়া বিদায় আপনার মুখ থেকে এমন শব্দ আসে যেটা বোঝায় আপনার কাছে আর কোনো এজেন্ডা নাই। যে এজেন্ডা আগস্টের পরে শুনেছি, সেই এজেন্ডা আজকে 2 বছর পরে শুনছি। আপনার দেউলিয়া তো বড়ই সুন্দর, খুব এনজয় করছি।